করতেছেন? আপনি আমার রিক্সার টায়ার কেন পাংচার করতেছেন? এই তুই কি অন্ধ? তুই কি দেখতে পাচ্ছিস না তুই রিক্সাটা নো পার্কিং জোনে রেখেছিস? তো রিক্সা পাংচার করবো না তো কি করবো? স্যার, আমি ভালো করে দেখি এই জায়গায় রিক্সাটা রাখছিলাম। এই জায়গায় তো কোনো জায়গায় লেখা নাই যে নো পার্কিং। আমি তো 2 মিনিট রিক্সাটা রাইখা আমার বাচ্চার লেগে দুধ আনতে গেছিলাম। এসব কথা আমি জানি না। তুই এইভাবে রোডের ধারে নো পার্কিং জোনে রিক্সা রাখতে পারিস না। আমি তোকে কোর্টে চালান করবো, তো রিক্সাও বাজেয়াপ্ত করবো, বুঝেছিস? স্যার, আপনি কিভাবে চালান করবেন? আমার কাছে তো এই রিক্সা চালানোর সব ধরনের কাগজপত্র আছে। বুঝেছি, তুই এইভাবে মানবি না। আমি তো রিক্সা নিয়ে যাচ্ছি, এই রিক্সা তুই কোর্টে গেলে পাবি। স্যার, আপনি আমার লোক এমনটা কেন করতেছেন? স্যার, আপনি এমনটা করবেন না। আমি তো গরিব মানুষ, আর এই রিক্সাটা চালাই আমি দিনে 2 বেলা 2 মুঠো খাইতে পারি, আর আমার বাচ্চার দুধের ব্যবস্থা করতে পারি। স্যার, আপনি দয়া করে আমার লোক এমনটা করবেন না। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? স্যার, এই যে পুলিশ স্যার আমার লগে কেমন জোর জবরদস্তি করতেছে, কইতাছে যে চালান কাইটা দিব আর আমার রিক্সা কোর্টে নিয়ে যাইব। কিন্তু এই জায়গায় তো কোনো জায়গায় নো পার্কিং লেখা নাই। তাই তো, এটা তো কোনো নো পার্কিং জোন না। আপনি তাহলে কিসের চালান কাটতেছেন? এক্সকিউজ মি, তুই এই ঝামেলায় না জড়ালে তোর জন্য বেটার। যা যা এখান থেকে যা। আচ্ছা, আমার জন্য কি ভালো হবে আর কি ভালো হবে না সেটা না ভেবে আপনি এক কাজ করুন, নিজের ভালোটা চিন্তা করুন। হাতে যে ইট আর তার কাটা রাখছেন এটা ফেলে দেন, আপনার জন্য ভালো হবে। তুই তুই আমাকে ধমকাচ্ছিস? একজন পুলিশকে ধমকাচ্ছিস তুই? আমি আপনাকে কোনো থ্রেট দিচ্ছি না, তবে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আপনাকে ছোট্ট একটা সাজেশন দিচ্ছি। এক কাজ করুন, এগুলো ফেলে দিন, নয়তো আপনার চাকরিটাও যেতে পারে। মানে ঊর্ধ্বতন কর্মকর্তা মানে? আপনি আপনি কে স্যার? আমি এই এরিয়ার নিউ ডিসি। স্যার স্যার স্যার, আপনি যে এলাকার ডিসি, আপনি তো কখনো আমারে বলেন নাই। আপনি তো সবসময় আমার রিক্সায় চলাফেরা করেন। হ্যাঁ, আমি হয়তো বলতে পারতাম, কিন্তু সেদিন যখন আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, তারপর যখন আমি তোমার রিক্সায় উঠলাম তখন রিক্সা যাবে। হ্যাঁ স্যার, যাবো। কি ব্যাপার, তোমার কোলে এটা কি বাচ্চা না? হ, এটা আমার বাচ্চা। মানে কি, তুমি বাচ্চা কোলে নিয়ে রিক্সা চালাচ্ছ কেন? কি আর করবো, এটা ছাড়া তো আর কোনো উপায়ও নাই। বাচ্চার বাবা সবসময় নেশা করে, নেশা করে বাড়িতে আমার মারধর করে, ঘরের সংসারে 1 টাকাও দেয় না। সংসার কেমনে চালামো, কেমনে কি করবো, কোনো খোঁজ খবরই রাখে না। সবসময় তো আমিই মার খাইতাম। যখন আমার বাচ্চাটা আমার কোলে আসে, তখন ভাবলাম আমার বাচ্চাটার যদি কোনো ক্ষতি করে দেয়, ওর গায়ে যদি হাত তোলে, তাই আমি বাড়ি থেকে বাইরে আইছি। ছোটখাটো কাজ কইরা কিছু টাকা জমাইছি, আর ওই টাকা দিয়ে আমি এই রিক্সাটা কিনছি। আর স্যার, এখন এই রিক্সাটা চালাই এই নিজের আর এই বাচ্চাটার খরচ চালাই। সবই বুঝলাম, কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি, তুমি এইভাবে বাচ্চাকে নিয়ে রিক্সা চালাইতেছো, তোর সমস্যা হয় না? স্যার, আমি গরিব মানুষ, সমস্যা নিয়েই তো জন্ম নিয়েছি। সবসময় সমস্যার মধ্যেই থাকতে হয়। দেখেন, অনেক সময় পুলিশ লোকটা আমার রিক্সায় উঠে গাড়ি ভাড়া না দিয়েই চলে যায়। আমি কিচ্ছু কইতে পারি না। যে যতটুকু পারে অতটুকুই দেয়। আমার ন্যায্য ভাড়া কখনো কেউ দেয় না, না দিয়েই চলে যায়। স্যার, তারপরে আমি সবকিছু হাসি মুখেই সহ্য করি। আমার এই চাঁদের টুকরাটা অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক, এইটুকুই আমি চাই। আচ্ছা ঠিক আছে, চল। সেদিন আমি তোমার মনের জোর আর তোমার মায়া দেখে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। এই দুনিয়াতে যদি কেউ কাউকে খুব বেশি ভালোবাসতে পারে, সেটা হচ্ছে মা। তার সন্তানকে এতটা বেশি ভালোবাসতে পারে, সেটা আমি তোমাকে না দেখলে হয়তো উপলব্ধি করতে পারতাম না। এই জন্যই তো আমি শুধুমাত্র তোমাকে সাহায্য করার জন্য প্রতিদিন আমার গাড়ি বাদ দিয়ে তোমার রিক্সায় যাতায়াত করি। স্যার, আপনি আমার আর আমার বাচ্চাটার লেগে এত চিন্তা করলেন। আল্লাহ আপনার ভালো করুক। আপনার অনেক অনেক শুকরিয়া। শুক্রিয়া তুমি আমাকে জানাচ্ছ? আরে আমার জানানো উচিত তোমাকে, কারণ তোমার মতো মেয়ে আজকাল অন্যান্য মেয়েদের জন্য আইডল।
তুমি মানুষকে এটা বুঝাইতে পারবা যে জীবন যুদ্ধে সবসময় যুদ্ধ করে জয়ী হইতে হয়। তুমি জীবন যুদ্ধে একা লড়ে যাচ্ছ, আর সেই যুদ্ধে তুমি জয়ী হইতেছো। স্যালিউট ইউ। আর এই যে আপনি আপনি যে অন্যায়টা করছেন, এটার জন্য ক্ষমা চেয়ে একটা দরখাস্ত আমার টেবিলে যেন আধা ঘন্টার মধ্যে চলে যায়, নয়তো আপনার বাড়িতে সাসপেনশন লেটারটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। স্যার প্লিজ স্যার, স্যার আমাকে স্যার মাফ করে দিন স্যার, প্লিজ স্যার। ঠিক আছে, আপনি যান, আপনার কাজ করুন। আর এই যে আপনি আমাকে ঠিক সেখানেই নামিয়ে দিয়ে আসুন যেখানে প্রতিদিন নামিয়ে দেন। চলুন। ঠিক আছে স্যার, বসেন। আমার এত টাকা, আমি না জাস্ট বুঝতে পারি না এই টাকাগুলো আমি কোথায় খরচ করব। জাস্ট একটা কাগজের নোট, এই টাকার এত মূল্য, কোথায় যে খরচ করি আমি। এক্সকিউজ মি, আপনার বোধহয় অনেক টাকা, তাই না? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব নেই। মানে ওই যে কথায় আছে না, অঢেল। মানে কোনো দিক থেকে না আমার কোনো অভাব নেই, শুধু অভাবটা আছে একটা বন্ধু, একটা বন্ধুত্ব, ভালোবাসা। কিন্তু রাস্তাঘাটে এভাবে ওপেনলি এভাবে টাকা ছড়াছড়ি করা কিন্তু ভালো না। আমার কাছে এগুলো জাস্ট কাগজের কিছু না, আর কিছু না। এগুলো দিয়ে আমার কোনো লাভ নেই। আমার দরকার শুধুমাত্র বন্ধুত্ব, ভালোবাসা। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে আমার অনেক ভালো লাগছে, এই জন্য আপনার সামনে এইভাবে আমি টাকাগুলো উড়াচ্ছিলাম। যদি আপনার ইচ্ছা হয় আমার সাথে বন্ধুত্ব করতে পারেন। আপনি আমাকে যেমন মেয়ে ভাবছেন, আমি কিন্তু মোটেও তেমন মেয়ে না। গ্রেট, নো প্রবলেম। তারপরও একটাবার ভেবে দেখতে পারেন, এতগুলো টাকা, গাড়ি বাড়ি সবকিছু পাবেন, শুধুমাত্র একটু বন্ধুত্ব, ভালোবাসা, একটু সময়। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, তবে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো আমাকে 20 লাখ টাকা দিতে হবে। ব্যাস, মানে মাত্র 20 লক্ষ টাকা, এটা কোনো ব্যাপার হলো? কোনো সমস্যা নেই, যত টাকা চাবেন তত টাকাই পাবেন, শুধু ওই যে বললাম বন্ধুত্ব। চলে আসুন। তাহলে আমরা কি গাড়িতেই শুরু করে দেব, নাকি কোনো হোটেলে যাব? শুরু করব মানে কি শুরু করব? কি শুরু করবো মানে আপনি বুঝতে পারতেছেন না? আমার অনেক ভালোবাসার দরকার। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। কথাটা হচ্ছে, এই যে আপনার এত টাকা, মানে এই যে এত টাকাগুলো আপনি উড়ালেন, নিচে ফেললেন, এত টাকা আপনার ইনকাম সোর্স কোথায়? মানে কিসের মাধ্যমে এত টাকা ইনকাম করেন আপনি? যেহেতু আপনি আমার ভালোবাসার একজন মানুষ হয়ে গেছেন, আমার বন্ধু হয়ে গেছেন, আমাদের বন্ধুত্ব সামনে আরো এগোবে বলতেই পারি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমার বাবা আর আমার অনেক কালো ধান্দা। এই কালো ধান্দাগুলো থেকে এত ব্ল্যাক মানি আসে যে আপনি কল্পনাও করতে পারবেন না। মাঝে মাঝে আমি না অবাক হয়ে যাই, এতগুলো টাকা আমাদের কাছে, টাকাগুলো আমরা কোথায় খরচ করব। তাই মাঝে মাঝে আপনাদের মতো সুন্দরী মেয়েকে ধরি, মানে কিনে নিই আর কি, এই কাগজের নোটগুলো দিয়ে। চলো, এত কথা বলে কোনো লাভ নাই, আমরা শুরু করি। জাস্ট আ মিনিট, আমার না একটা ফোন কল করতে হবে, আমি কলটা সেরে তারপরে। আবার ওকে। হ্যালো, হ্যাঁ, আমার সেন্ড করা লোকেশন অনুযায়ী তোমরা চলে আসো ফার্স্ট। কে আসবে, মানে কাকে আসতে বলছো? কে আসবে, কারা আসবে, সেটা না হয় একটু পরেই জেনে যাবি। আর তুই না বললি তোর অনেক ভালোবাসা লাগবে, অনেক ভালোবাসা লাগবে, যে ভালোবাসার জন্য তুই রাস্তাঘাটে এভাবে টাকা উড়িয়ে উড়িয়ে মেয়েদেরকে পটানোর চেষ্টা করিস। তোকে আমি ভালোবাসা দেব, আর আমি তোকে এমন
ভালোবাসা দিব যাতে করে জীবনে আর কখনো তোর ভালোবাসার কমতি না পড়ে। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আমার সাথে এইভাবে কথা বলার সাহস আপনাকে কে দিছে? বাই দ্য ওয়ে, আমার গাড়ি থেকে আপনি আমাকে নামতে বলতেছেন? ওয়াও, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তাই না? আমি কে খুব জানার ইচ্ছা যে আমি কে? হ্যাঁ, একটু পরে জেনে যাবি আমি কে। আর সাহসে তো তুই কিছু দেখিস নাই, তোকে আমি দেখাবো আমার সাহস কতটুকু পর্যন্ত যেতে পারে। বেরো বেরো বলছি, বেরো। চল। আরে কি ব্যাপার? এই, কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? এখানে কি নাটক চলতেছে? কে আপনি? কে আপনি? কে আমি তাই না? আমার পরিচয় জানার জন্য খুব উতাল পাতাল হয়ে গেছে তোর, তাই না? শোন, আমার পরিচয় দিচ্ছি। আমি হলাম ইনকাম ট্যাক্সের অফিসার মিস মুনা। কি ঘাবড়ে গেলি তো? হ্যাঁ, শোন, তোর নামে আর তোর বাপের নামে না অনেক কমপ্লেন আছে। তোরা ব্ল্যাক মানি আর্ন করিস, আর তোদের এতটাই ব্ল্যাক মানি যে তোরা না টাকা কাগজের মতো করে উড়াস। কিন্তু পুলিশ না কিছু করতে পারে না, কারণ কি জানিস? তাদের কাছে কোনো প্রমাণ ছিল না তোদেরকে হাতে নাতে ধরার। কারণ তোরা এতটাই চালাক আর এত চালাকি করে ব্ল্যাক মানি আর্ন করে যে কেউ তোদের কাছে ধরা ছোঁয়ার বাহিরে। তাই ওরা আমাদের সাথে এসে না বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে, আমাদেরকে অ্যাপ্রোচ করে যাতে করে আমরা হেল্প করি। আর তাই আমরা এই দুই টিম মিলে এই প্ল্যানটা করলাম। কি ভাবছিস? হ্যাঁ, একটা মেয়ে তোর সামনে এমনি এমনি চলে আসলো, গাড়ির মধ্যে চলে গেল। এটা সম্পূর্ণ একটা প্ল্যান ছিল শুধুমাত্র তোকে ধরার জন্য। তোদের এতই টাকা, তাই না? হ্যাঁ, যে রাস্তাঘাটে টাকা উড়িয়ে উড়িয়ে মেয়েদেরকে অ্যাপ্রোচ করিস, তারপর গাড়ির মধ্যে নিয়ে বাজে কাজ করিস। হ্যাঁ, তোদের দিন তো শেষ। আর হ্যাঁ, তুই গাড়ির মধ্যে যা যা বলেছিস না সবকিছু আমার ফোনে রেকর্ড করা আছে। এই যে এই ফোনে সব প্রমাণ আছে, এই প্রমাণটা যথেষ্ট তোকে শাস্তি দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমার বাবা আর আমার অনেক কালো ধান্দা। এই কালো ধান্দা গুলো থেকে এত ব্ল্যাক মানি আসে যে আপনি কল্পনাও করতে পারবেন। ইয়ে মানে ম্যাডাম প্লিজ আমরা একটু কথা বলি, মানে আমরা কথা বলে সব সর্ট আউট করে নিই। আপনার কি লাগবে? আপনি জাস্ট বলেন কত টাকা লাগবে। আপনার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সবকিছু দিতে রাজি। প্লিজ আমাকে আপনি ছেড়ে দেন প্লিজ। Shut up! আর একটা কথা বলবি না। ক্ষমা চাচ্ছিস? হ্যাঁ, কোন মুখে ক্ষমা চাচ্ছিস? তুই এত বড় অন্যায় করেছিস, তোর বাপ আর তুই মিলে ব্ল্যাক মানি আর্ন করেছিস। ক্ষমা না, তোকে তো আমি উচিত শিক্ষা দিয়েছি। আয় টাকা দে। মিস্টার কামাল, ওকে নিয়ে যান, ওকে থানায় নিয়ে এমন শাস্তি দিবেন আর ও যে ভালোবাসা চেয়েছে না, এমন ভালোবাসা দিবেন যাতে করে ওর জীবনে আর কোনোদিন ওর মুখ দিয়ে আর ভালোবাসা বের না করতে পারে। নিয়ে যান ওকে। ঠিক আছে ভাই, ম্যাডাম আমার কথাটা শুনুন। আরে